আর এই সময় দেখা যায় ডাক্তারবাবু যারা স্কুলে যাচ্ছে যে সমস্ত বাচ্চারা, যে অনেক সময় কি হয় টেম্পারেচার তাদের খুব হাই থাকে, গা গরম থাকে, অনেক মাই ভাবেন হয়তো জ্বর এসেছে, প্যারাসিটামল বা যা আছে বাচ্চাদের ওষুধ সেগুলো দিয়ে দিলেন। এই জ্বর আর গা গরম থেকে কি করে বোঝা যাবে যে পার্থক্য করা যাবে যে এটা জ্বর নয়? এখন তো এই গরমের মধ্যে প্রচুর টেম্পারেচার, তার পরিবেশের সাথে সাথে শরীরটা একটু গরম থাকবে, প্লাস বাচ্চাদের মেটাবলিজম রেটটা না বেশি থাকে। তার ফলে প্রচুর মায়েরা এসে বলে দেখুন ডাক্তার আমার বাচ্চার মাথা সবসময় গরম, তাই না? প্রচুর মা এসে কমপ্লেন, দেখুন বাচ্চার মাথা কিন্তু সবসময় গরম। তো মাথা বাচ্চার গরম এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার। আর হচ্ছে জ্বর এলে কী হবে? জ্বর হলে বাচ্চার শরীরের টেম্পারেচার বাড়ার জন্য যেমন চুলে গরম লাগে, তার সাথে বাচ্চার একটা জেনারেল উইকনেস হবে, তাই না? বাচ্চা একটু ঝিমিয়ে থাকবে। একটা সুস্থ মানুষের মতো যদি বাচ্চার জ্বর আসে, একটা সুস্থ বাচ্চার মতো সে বিহেভ করবে না, সে একটু শুয়ে থাকতে চাইবে, সে কিছু খেতে চাইবে না, সে একটু ঘ্যান ঘ্যান করবে। তাহলে টেম্পারেচার বাড়ার সাথে সাথে যদি এই লক্ষণগুলো থাকে তখনই আমরা বুঝবো বাচ্চার জ্বর এসছে। সেক্ষেত্রে আমরা কিন্তু বাচ্চাকে জ্বরের ওষুধ দেবো। আর তা না হলে আপনি যদি খালি টেম্পারেচারটা বেড়ে থাকে, আপনি একটু গাটা মুছিয়ে দিন, ঘরে টেম্পারেচারে জল দিয়ে দিন, ঠান্ডাও করতে হবে ঘরে। যদি বাচ্চার ভালো লাগে যে একটু গরম করে দিলে ভালো হয়, তাও আপনি দিতে পারেন। আর সবসময় আমরা বলি যে সন্ধ্যাবেলা, এই গরমের দিনে সন্ধ্যাবেলা আপনার বাচ্চাকে যখন খেলে এলো, তো একটু বাচ্চা জিরিয়ে নেওয়ার পর একটু ভালো করে গাটা মুছিয়ে দিলেন, বা এমনি বাচ্চা আপনার ঘরেই আছে হয়তো প্রচণ্ড বলছে মা গরম লাগছে, তখন একটু গাটা একটু ভালো করে মুছিয়ে দিলেন, তাতে কোনো অসুবিধা না, বাচ্চা ভালো থাকবে, ঘামাচিও কম হবে।